আমাদের সাথে আলোচনা করতেই হবে। এককভাবে 4-5 জন সচিব বসে এই অধ্যাদেশ জারি করেছে। মাস্টার মাইন্ড হলেন মুখলেসুর রহমান। যদি আজকে 4টার মধ্যে সিদ্ধান্ত না পায়, আমরা কিন্তু কালকে সচিবালয়ে কাউকে ঢুকতে নাও দিতে পারি। উপদেষ্টা পরিষদকে আপনারা ভুল বোঝাতে পেরেছেন, বাট আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না। এইভাবে একটা গুরুত্বপূর্ণ দেশকে বসে মিথ্যে কথা বলা তার মুখে শোভা পায় না। উনি আমাদেরকে উনি আমাদেরকে নিয়ে অন্তত পক্ষে, আমি বাদিউল নজরুল ভাই আমাদেরকে নিয়ে অন্তত পক্ষে এই কথাটুকু বলতে পারতেন, কোথায় কোথায় আপনাদের আপত্তি, কোথায় কোথায় সংশোধন করা। আমি তাকে বারবার বলেছি, আমরা স্টেক হোল্ডার, আমরা এটা নির্যাতনের শিকার হব, আমাদের সাথে আলোচনা করতেই হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। স্টেক হোল্ডারদের সাথে আপনারা জানেন, একটা আইন করতে হলে, একটা অধ্যাদেশ জারি করতে হলে আগে ওয়েবসাইটে দিতে হয়, বিভিন্ন পেপার পত্রিকায় দিতে হয়, জনমত যাচাই করতে হয়, অথবা স্টেক হোল্ডার যারা তাদের মতামত নিতে হয়। এমন কি সমস্যা হয়ে গেল যে কারো কোনো মতামত নেই, ওয়েবসাইটে নেই, কোনো পেপার পত্রিকায় নেই। উনি এককভাবে 4-5 জন সচিব বসে এই অধ্যাদেশ জারি করেছে। এটা সম্পূর্ণ অন্যায়। এটা কোনোদিনই বাস্তবায়ন করা সম্ভব হবে না তাদের পক্ষে। এবং আমরা সর্বদিক থেকে আমরা জানতে পেরেছি এটার মাস্টার মাইন্ড হলেন মুখলেসুর রহমান সাহেব। আমি বারবার সতর্ক উচ্চারণ করতে চাই, আপনি যা করেছেন এখন পর্যন্ত, এই পর্যন্ত তা প্রত্যাহার করেন। 4টার মধ্যে প্রত্যাহার করেন, আমাদের সাথে কথা বলেন। কথা বলার আগে প্রত্যাহার চাই, আমরা প্রত্যাহার চাই। তা না হলে আমরা কিন্তু ছাড়বো না। আমরা এমনও কর্মসূচি দিব, যদি আজকে 4টার মধ্যে সিদ্ধান্ত না পায়, আমরা কিন্তু কালকে সচিবালয়ে কাউকে ঢুকতে নাও দিতে পারি। উপদেষ্টা পরিষদকে আপনারা ভুল বোঝাতে পেরেছেন, বাট আমাদেরকে ভুল বোঝাতে পারবেন না। 18 লক্ষ কর্মচারীকে ভুল বোঝানো সম্ভব না। আজকে সারা দেশে এই আন্দোলন স্প্রেড করেছে, কালকে আরো জোরালো আন্দোলন হবে। আমরা কেউ বিব্রত হব না, অধৈর্য হব না। আমরা দাবি আদায় করে ঘরে ফিরবো ইনশাল্লাহ।